চারপাশে যখন নিস্তব্ধতা নেমে আসে আর অন্ধকারের বুক চিরে ফিসফিসানি শুরু হয়, তখনই শুরু হয় আসল রহস্য। মায়াবী ছায়ার এই অতি প্রাকৃত দুনিয়ায় আপনাকে স্বাগতম। আর আজ আপনাদেরকে শোনাবো এমন এক গল্প যা শুনলে আপনার গায়ের রক্ত হিম হয়ে যাবে। আর এখন এক অন্যরকম দুনিয়ায় আমি আছি আপনাদের সাথে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম মায়াবী ছায়ায়। কাহিনীটি শুরু হয় একটি ফোন কল দিয়ে। তখনকার সময়ে কুয়েতের অনেক বিখ্যাত একজন শিল্পী ছিলেন, নুরা আল তাকাকা। তখনকার সময় কুয়েতে অনেক প্রচলিত ছিল যে বিয়ে অনুষ্ঠানে এরকম মানুষদেরকে নিয়ে গান গাওয়ানো, এবং নুরা অনেক নামকরা একজন সিঙ্গার ছিল। এক সন্ধ্যায় তার কাছে একটা ফোন কল আসে এবং তাকে বলা হয় যে তার মেয়ের বিয়েতে যাতে সে গান গায়। যদিও তখন বিয়ের সিজন থাকায় নুরার শিডিউল ফ্রি ছিল না। নুরা প্রথমে মানা করে দেয়, কিন্তু তখন তারা নুরাকে অনেক বেশি টাকা অফার করে এবং নুরা আলটিমেটলি রাজি হয়ে যায়। সেখানে ডেট অনুযায়ী নুরা এবং তার ব্র্যান্ডের মেম্বাররা সবাই একসাথে সেখানে সেই ভেন্যুর সামনে চলে যায়, এবং ভেন্যুর সামনে যাওয়ার পর যে তাকে ফোন দিয়েছিল, অর্থাৎ মেয়ের মা, তাকে রিসিভ করতে চলে আসে। খুব সুন্দরভাবে হাসি মুখে জড়িয়ে ধরে তাদেরকে রিসিভ করা হয়, এবং রিসিভ করে চলে যাওয়ার পর তার এক ব্র্যান্ড মেম্বার তাকে বলে যে একটা জিনিস তার কাছে অড লেগেছে। যখন সেই মেয়ের মা তাকে জড়িয়ে ধরেছিল, তার ফিল হয়েছিল যে তার স্কিনটা অনেক বেশি শক্ত, সাদাটে এবং খসখসে, যেটা একটু তার কাছে অড লেগেছিল। যাই হোক, পরবর্তীতে সেখানে অনেক মানুষ, অর্থাৎ অনুষ্ঠানে অনেক মানুষ ছিল, এবং তাদের সবার মুখে একটা ভয়ঙ্কর কৃপি হাসি ছিল। তারা সেখানে গান গাওয়া শুরু করে দেয়, এবং গান গাওয়ার একটা পর্যায়ে দুটো মেয়ে স্টেজের সামনে এসে নাচানাচি শুরু করেছে, এবং তাদের নাচানাচি একটু অড ছিল। তাদের নাচানাচি আসলে সিঙ্কে ছিল না। এই দুজন নাচানাচি শুরু করার পর আস্তে আস্তে সেখানকার উপস্থিত সবাই নাচানাচি শুরু করে দেয়, কিন্তু কারো নাচ কারোর সাথে কোনোভাবেই মিলছিল না। এমনটা লাগছে যে সবাই নিজের মতো করে নিজেরা নাচছে, যেটা একটা বিয়ের অনুষ্ঠান বা কোনো বড় প্রোগ্রামের জন্য একটু অড দেখায়। যে দুজন মেয়ে তাদের সামনে নাচছিল, এর ভিতরে নাচতে নাচতে একটা মেয়ের হঠাৎ করে যে লেহেঙ্গাটা পরা ছিল বা যেই কাপড়টা পরা ছিল সেটা একটু উপরে উঠে যায়, এবং উঠে যাওয়ার সাথে সাথে একজন ব্র্যান্ড মেম্বার সহ নুরা সহ একটা জিনিস নোটিস করতে পারে। মেয়েটি যে পা ছিল সেটা আসলে মানুষের কোনো পা না, সেটা অনেকটা হুডস অর্থাৎ ছাগলের পায়ের মতো দেখতে। সেটা দেখে সাথে সাথে তার একজন ব্র্যান্ড মেম্বার অজ্ঞান হয়ে পড়ে, এবং সেই মোমেন্টে নুরা রিয়েলাইজ করে যে তারা কোনো সাধারণ কোনো বিয়ের অনুষ্ঠানে আসেনি, তারা এসেছে একটা জিনের বিয়ের অনুষ্ঠানে। এরকম সময় যখন তারা ব্র্যান্ড মেম্বারকে ওঠানোর চেষ্টা করছে, কয়েকজন এসে বলে যে ওর কি হয়েছে। তখন নুরা বলে যে না, ওরকম কোনো কিছু না, ও একটু আগ থেকেই অসুস্থ ছিল। মানে নুরা চাচ্ছিল না কাউকে এই বিষয়টা ব্যাপারে বলতে, কারণ সে জানতো এরা তো মানুষ না। সেই ব্র্যান্ড মেম্বারের যখন জ্ঞান ফিরে, নুরা তখন বলে যে তুমি বুঝতে দিও না কাউকে যে আমরা এই বিষয়টা বুঝে ফেলেছি। একটা পর্যায়ে যখন রাত শেষের দিকে ঠিক 3টা বেজে পার হয়ে গিয়েছে, ফজরের আজান পড়ার সাথে সাথে সব লাইট অফ হয়ে যায়। প্রোগ্রামের সব মানুষ আচমকাই গায়েব হয়ে যায়, এবং স্টেজের ওপর দাঁড়ানো ছিল যেই নুরা এবং তার ব্র্যান্ড মেম্বাররা, তারা বুঝতে পারে যে এখন হয়তো পালানোর শেষ সময় এসেছে। তারা দৌড়ে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পর তারা দেখতে পায় পিছিয়ে ফিরে যেই বাসাটা তারা এতক্ষণ প্রোগ্রাম করছিল বা যেই ম্যানশনটায়, এটা আসলে একটা অ্যাবান্ডেন্ট, অর্থাৎ এখানে কেউ থাকে না। এই মুহূর্তে একজন মুরব্বী লোক তাদের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় বলে যে তোমরা এখানে কি করছো। তখন নুরা সব কিছু বলার পর সেই লোকটি বলে ওঠে, এটি 27 বছরেরও বেশি সময় ধরে এই ম্যানশনটা বন্ধ পড়ে রয়েছে। এটা শোনার পর নুরা এবং তার ব্র্যান্ড মেম্বাররা ভয়ঙ্কর রকমের ভয় পেয়ে যায়, এবং সারপ্রাইজিংলি নুরা এরপর থেকে কোনো বিয়ের অনুষ্ঠান পারফর্ম করেনি, কারণ তার ট্রমা কাজ করছিল এটা নিয়ে। এবং প্রায় 2 বছর পরেই নুরা মারা যায়।
আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে আসলে সবাই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন কোনো ভিডিওর জন্য। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার টেল দেন অ্যান্ড বাই বাই।